হ্যালো বন্ধুরা, তো আজকে খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা ফোনের প্লে স্টোর থেকে আমাদের ফোনের প্রয়োজনে বিভিন্ন অ্যাপস কিন্তু আমরা ইনস্টল করে থাকি এবং সেই প্রয়োজন মিটে গেলে সেই অ্যাপসগুলো কিন্তু আমরা আনইনস্টল বা ডিলিট করে দিই। তো সেই আনইনস্টল এবং ডিলিট করা অ্যাপগুলো কি আমাদের ফোন থেকে একেবারে ডিলিট হয়ে যায়? না, হয় না। সেগুলো কিন্তু আমাদের ফোনের মধ্যেই জমা থাকে, যার কারণে কিন্তু আমাদের ফোনের মেমোরি ফুল হয়ে যায়, ফোনটা স্লো কাজ করে। তো আনইনস্টল করা অ্যাপস বা ডিলিট করা অ্যাপসগুলো কোথায় জমা থাকে, সেটা কিভাবে আমরা ডিলিট করব, আমি ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। তো আমার স্ক্রিনটা ফলো করুন, শিখতে পারবেন। তো বন্ধুরা, আমরা প্রথমেই ফোনের স্ক্রিনে চলে আসলাম। চলে আসার পর এখান থেকে আমরা প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে ডান সাইডে যে প্রোফাইল আইকন, ওখানে ক্লিক করে নেব। ক্লিক করার পরে এই যে ম্যানেজ অ্যাপ দি ডিভাইস, এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পরে উপরের ডান সাইডে দেখতে পাচ্ছেন এই যে ম্যানেজ বলে যে লেখাটি আছে, এখানে আবারও ক্লিক করব। ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইনস্টল বলে যে অপশানটি, ওখানে ক্লিক করব। ক্লিক করার পরে নিচের দিকে যে ইনস্টল অ্যান্ড নট ইনস্টল এই দুটো লেখা আসলো, আপনারা এখান থেকে নট ইনস্টল বলে যে অপশানটি, ওখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরেই দেখতে পাচ্ছেন আপনাদের ফোন কেনার পর থেকে যতগুলো অ্যাপস আপনারা আনইনস্টল বা ডিলিট করেছেন সবগুলো কিন্তু এখানেই জমা আছে। তো এগুলো কিভাবে আপনারা এখান থেকে ডিলিট করবেন? ডিলিট করার জন্য আপনারা এখান থেকে প্রত্যেকটা ঘরে টিকমার্ক করে নেবেন। টিকমার্ক করে দিয়ে আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য 3-4টে করে নিচ্ছি। টিকমার্ক করে নেবেন, আমি টিকমার্ক করে নিচ্ছি। আপনারা কিন্তু এখান থেকে পুরোটাই করে নেবেন। টিকমার্ক করে নেওয়ার পর এখান থেকে কিন্তু উপরের ডান সাইডে যে অপশান আছে যে ডিলিট আইকন, ওই ডিলিট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে রিমুভ অপশানটি লেখা আছে, এই রিমুভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনের সমস্ত অ্যাপস এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিয়ে রাখবেন, যাতে আপনার বন্ধু বান্ধবরা কিন্তু শিখতে পারে।